আজকে আমি তোদের যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে ডি আলবার্টস প্রিন্সিপাল। ডি আলবার্টস প্রিন্সিপাল এটা ডিজিটালিক্স এর সেকেন্ড চ্যাপ্টার। ডি আলবার্টস প্রিন্সিপাল আগে পড়ার আগে আমরা কয়েকটা জিনিস আগে জেনে নিই, যেটা হচ্ছে এফেক্টিভ ফোর্স কি জিনিস, ইমপ্রেস ফোর্স কি জিনিস, আর ইন্টারনাল ফোর্স কি জিনিস। আমরা যে ধর কোন একটা বডি আছে, এখানে একটা তার উপর একটা বল বাইরে থেকে যেটা দিচ্ছি, বাইরে থেকে যদি একটা বল প্রয়োগ করা হয়, দিস ইজ নোন অ্যাজ দ্য ইমপ্রেসড ফোর্স, প্রযুক্ত বল। কিন্তু এই বলটা দিলেই যে হচ্ছে এটার মোশন হবে বা কি হবে কোনো ব্যাপার নেই। হয়তো বল প্রয়োগ করলাম, এর কোনো এফেক্ট পেলাম না। এফেক্ট মানে এফেক্ট তখনই দেখতে পাবো বাইরের থেকে, যেটা হচ্ছে তার মোশন যদি হয়। আর ইন্টারনালি যে বল প্রয়োগ করলাম, কোনো বাইরের এফেক্ট পেলাম না, কিন্তু ইন্টারনাল চেঞ্জ হলো। হয়তো একটা বলের জন্য তার ভেতরকার টেম্পারেচার বেড়ে গেল, বা অন্য রকম ফরমেশন হয়ে গেল বডিটার, বা কিছু একটা হলো। কিন্তু এফেক্টিভ ফোর্স মানে বাইরে থেকে একটা বল দিয়েছি কোনো ইয়ের ওপর, তার জন্য তার এফেক্ট মানে সে বলের এই 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 ফোর্সটার জন্য সে কোথা থেকে কোথায় মুভ করলো। এমন নয় যে যে ফোর্সটা টোটাল আমি হচ্ছে এখানে ইমপ্রেস করব, টোটালটাই তার হচ্ছে এফেক্টিভ ফোর্সের হিসেবে কাজ করবে। হতেই পারে কোনো বডির ক্ষেত্রে, না হতেও পারে। নিউটনস লতে যেটা বলা ছিল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু বা প্রপোর্শনাল টু এফ, পি ইকুয়াল টু এম এফ করেছিলাম বা ইকুয়াল টু করেছিলাম পরে, মানে প্রপোর্শনাল বলা ছিল, বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু এফ। সেখান থেকে পরে দেখা গেছিল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা পি ইকুয়াল টু এম এফ করেছিলাম। মোমেন্টাম মানে কি, একটা যদি হচ্ছে পার্টিকেল অফ মাস এম থাকে বা বডি অফ মাস এম থাকে, তাহলে হচ্ছে তার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে এম ভি হচ্ছে মোমেন্টাম, তাহলে তার চেঞ্জ মানে ডিডিটি। দিস ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমরা দুটো ফোর্স কনসিডার করেছি, এফ আর হচ্ছে এইখানে ধর হচ্ছে এটা যে প্রযুক্ত বল ছিল, মানে হচ্ছে বাইরের থেকে যেটা প্রয়োগ করেছিলাম, আর যেটা এফেক্ট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই এফ আর এখানে যদি আমি পি নাম দিই, দুটো আলাদা। যেটা আমি প্রয়োগ করছি, ইমপ্রেস করছি, সেটাই যে এফেক্টিভ ফোর্স হবে এমন কোনো কথা নেই। এফেক্টিভ ফোর্স মানে আন্ডার দ্য ইমপ্রেস ফোর্স আমি যে এফেক্টটা দেখতে পাবো। এফেক্ট মানে এখানে হচ্ছে আমি বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হয়তো ইন্টারনালি তার হচ্ছে একটা চেঞ্জ হয়ে গেল, বা বডিটার একটু হিট হয়ে গেল, সেইটা কিন্তু ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশনের জন্য হবে। কিন্তু যেটা আমরা মোশনটা দেখতে পাবো সেটা অ্যাকচুয়ালি ইমপ্রেস করছে। নিউটনস ল কিন্তু এটা বলেছিল, ঠিক আছে? যেটা এফেক্ট দেখতে পাবো, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু পি। ইমপ্রেস ফোর্সের জন্য কিন্তু সেটা বলা ছিল না। ওখানে ধরে নেওয়া হয়েছিল যে হচ্ছে একক বলের বস্তুর উপর একক ফোর্স প্রয়োগ করলে একক ত্বরণ উৎপন্ন হয়। এটা না হতেও পারে। কারণটা কি, ওই যে আমি বললাম হচ্ছে ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন, সেটা চেঞ্জ হয়ে গেল কিছু, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য, তোর হচ্ছে যেটা এফেক্ট, আমি যে এম ভরের বস্তু ভি ভেলোসিটিতে গেলে তাহলে কি কার এফেক্টটা পাবো, প্রযুক্ত বলের এফেক্টটা পাবো, না হচ্ছে যেটা অ্যাকচুয়ালি এফেক্টিভ ফোর্স হলো, এটা হচ্ছে সেই এফেক্টিভ ফোর্সটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে নিশ্চয়ই বুঝেছিস এফেক্টিভ ফোর্স আর ইমপ্রেস ফোর্সের মধ্যে একটা সামান্য পার্থক্য রয়েছে। ইমপ্রেস ফোর্স হচ্ছে যেটা প্রয়োগ করেছিলাম, এফেক্টিভ ফোর্স মানে যেটা রেজাল্ট দেখতে পেয়েছিলাম। এটার কোনো গ্যারান্টি নেই যেটাই প্রয়োগ করেছিলাম তার করসপন্ডিং সেম রেজাল্টটাই আমার আসবে। যদি আসে দুটো সমান, ইন্টারনালি কোনো চেঞ্জ হয়নি, যদি না আসে তাহলে অবভিয়াসলি দুটো আলাদা আসবে। আলাদা আসবে মিন্স হচ্ছে তাহলে তার কিছু ফোর্স, কিছু না অন্যান্য কারণে তোর হচ্ছে ইন্টারনাল যে চেঞ্জ গুলো হচ্ছে তার জন্য হচ্ছে দায়ী ছিল, বা ইন্টারনাল চেঞ্জ করেছে বডিটার মধ্যে, ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশনের চেঞ্জ হয়েছে। ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশনের চেঞ্জ আবার অন্যরকম হয়, মানে হচ্ছে মানে দুটো একটা রিজিড বডি আছে,
বডিটা তো রিজিডই থাকছে, তাহলে এ এইদিকে যে ফোর্স দেবে সিমিলার ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দেয়। টোটাল অ্যাকচুয়ালি টোটাল অনেক রিজিড বডি মানে তো অসংখ্য পার্টিকেলের কানেকশন, তাই যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন একটা অপরটার অপোজিট হয় এবং হচ্ছে টোটাল এই প্রতিটা এমন নয় এটা এটাকে আকর্ষণ করছে এটার উপর আর বাকিগুলো কিছু করছে না, সবার সঙ্গে সবার এই টোটাল ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশনটা কিন্তু আবার জিরো হয়। কারণটা কি, আমরা রিজিড বডিটাকে আমরা রিজিড আকারেই দেখছি। যদি ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন এমন হতো যে ভেঙেই গেল বডিটা, ইন দ্যাট কেস হচ্ছে জিরো হয় না। তোর হচ্ছে আদারওয়াইজ যদি বডি শেপ ঠিক থাকে, আমি ফোর্স প্রয়োগ করেছিলাম, তার কিছু একটা ইন্টারনালি চেঞ্জ হয়েছে, সেটার জন্য তার জন্য হয়তো কিছুটা হিট উৎপন্ন হয়ে গেছে, সেটার জন্য কিন্তু তার বডি শেপে চেঞ্জ হয় না, টোটালটা হচ্ছে শূন্য হয়ে যায় ইন্টারনালি অ্যাক্সিডেন্ট। যখন শূন্য হবে না কখন, যদি বডিটা ডিফর্ম করে যায়। আচ্ছা, এইটা গেল হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু দিস এফেক্টিভ ফোর্স। হয় এফেক্টিভ ফোর্স রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ডিভালভার্স প্রিন্সিপাল যেটা বলছে, ডিভালভার্স প্রিন্সিপাল একটা স্টেটমেন্ট বলে আছে, the reverse effective force acting on the each particle of the body and the external force of the system are in equilibrium. রিভার্স এফেক্ট আছে, এফেক্টিভ ফোর্সের উল্টোটা হচ্ছে রিভার্স এফেক্টিভ ফোর্স। আমরা যদি একটা পার্টিকেল মুভ করে 3D বা 2D তে যাই হোক না 3 ডাইমেনশনে, তাহলে এফেক্টিভ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস যদি বলি তখন ddt অফ m dx dt হবে। dx dt হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে dx ইজ আ ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, মানে কোনো একটা পয়েন্টে কোনো একটা ফোর্স প্রয়োগ করেছে না, এখান থেকে এখানে চলে গেছে, তাহলে তার এইখানে যা কোঅর্ডিনেট ছিল এখানে কোঅর্ডিনেট চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে যদি হচ্ছে অ্যাট এনি টাইম পি বি দা পজিশন যার কোঅর্ডিনেট x, y, z ধরি, তাহলে সেই পয়েন্টে মাস যদি m হয় তাহলে ভেলোসিটি হবে dx dt x অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর dy dt, z অ্যাক্সিস বরাবর dz dt। তাহলে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কত হয়ে যাবে m dx dt। বা y অ্যাক্সিস বরাবর যদি করিস রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে m dy dt, আর z অ্যাক্সিস বরাবর যদি করিস রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে m dz dt। এটা হচ্ছে ddt অফ আবার রেট অফ চেঞ্জ অফ, রেট অফ যেহেতু বলছি ddt একটা থাকবে অলওয়েজ, ddt অফ m dy dt। এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর। এইগুলো হচ্ছে এফেক্টিভ ফোর্স অ্যালং x অ্যাক্সিস, অ্যালং y অ্যাক্সিস, অ্যালং z অ্যাক্সিস। রিভার্স এফেক্টিভ ফোর্স আর কিছু নাই, অপোজিট অফ এফেক্টিভ ফোর্স মাইনাস, আর কিছু না। রিভার্স এফেক্টিভ ফোর্স বলতে ডিয়ালবার্টস প্রিন্সিপাল বলছে রিভার্স এফেক্টিভ ফোর্স অ্যাক্টিং অন দ্য ইচ পার্টিকেল অফ দ্য বডি এন্ড দ্য এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স মানে বাইরের থেকে যেটা প্রয়োগ করা হয়েছিল, অফ দ্য সিস্টেম আর ইন ইকুইলিব্রিয়াম। রিভার্স এফেক্টিভ ফোর্স। এবারে যে এই থিওরেমটা পরীক্ষায় কেমন আসে, স্টেট অ্যান্ড প্রুফ আসে। স্টেট অ্যান্ড প্রুফটা ডিয়ালবার্টস প্রিন্সিপাল, তাহলে তোকে এটা স্টেট করতে হবে, the reverse effective force acting on the each particle of the body and the external force of the system are in equilibrium, এটা প্রমাণ করতে গেলে স্টেট করতে হবে, দেন প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি কোন একটা বডি ছিল, এটা জানি না 3 ডাইমেনশনই করব, প্রুফটা যদি করিস ডিয়ালবার্টস প্রিন্সিপালে, তাহলে এটা 3 ডাইমেনশনাল বডি ছিল, m be the mass of the particle at any point, এটা হচ্ছে p at any point যার কোঅর্ডিনেট x, y, z, যেখানে মাস হচ্ছে m আমি ধরেছি। তাহলে যে আমি ধরে নিচ্ছি m be the mass of the particle at any point p ব্র্যাকেটে x, y, z, ঠিক আছে, of the rigid body at any time হচ্ছে t, আমি ধরে নিচ্ছি। f টা ধরা আছে স্মল f, এটা ধরা আছে এটা রেজাল্ট্যান্ট কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো কার দেখ একটা পয়েন্টে যদি হচ্ছে পয়েন্ট যদি কোঅর্ডিনেট x, y, z হয়, তাহলে সেই পয়েন্টে at any time যদি কোঅর্ডিনেট হয়, তাহলে অ্যাক্সিলারেশন along x অ্যাক্সিস কি হবে x ডবল ডট, y অ্যাক্সিস কি হবে y ডবল ডট, z অ্যাক্সিস কি হবে z ডবল ডট, x ভেলোসিটি গুলো কি হবে x ডট, y ডট, z ডট along the coordinate axis, তাহলে অ্যাক্সিলারেশন গুলো কি হবে এটা। f হচ্ছে এই তিনটে যে অ্যাক্সিলারেশন তার রেজাল্ট্যান্ট, ঠিক আছে। এটা মানে তাহলে দেওয়ার পর f হচ্ছে আমার এফেক্ট, f হচ্ছে আমার এফেক্ট মানে পার অ্যাক্সিলারেশনের এফেক্ট। তাহলে f যদি এফেক্ট হয় তাহলে হচ্ছে এফেক্টিভ ফোর্সটা কত হবে m ইনটু f, কারণ হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইজ দ্য ফোর্স। এটা গেল এফেক্টিভ ফোর্স, মানে আমি যেহেতু এফেক্টে ধরে a স্মল f ডিনোট দ্য রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো অ্যাক্সিলারেশন যদি আমি ধরে নিই স্মল রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন
of the component force x double dot y double dot z double dot then the effect মানে পার্টিকুলার একটা পার্টিকেল m এর জন্য সব আমি কনসিডার করছি মানে p পয়েন্টে যে পার্টিকেলটা পার্টিকেল বলতে p পয়েন্টটা বডিটার মধ্যে একটা p পয়েন্ট ধরেছি কোন একটা সময় কোন একটা জায়গায় ছিল আফটার টাইম কি তার পজিশন x, y, z বুঝলে কোন এই পয়েন্টটা এখানেই ছিল না কোন একটা সময় অন্য জায়গায় ছিল বডিটা মুভ করে গেছে আন্ডার সাম সার্টেন ফোর্সেস তাহলে at any time t পজিশনটা x, y, z তাহলে হচ্ছে তার অ্যাক্সেলারেশন কি হলো along x axis x double dot along y axis y double dot z axis বরাবর z double dot এবার তার রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনটা যদি আমি ধরে নিচ্ছি f তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন যদি m হয় ওই পয়েন্টের মাস কত ছিল m তাহলে হচ্ছে তার হচ্ছে এটা কি এফেক্টিভ ফোর্সটা কত m এটা আমি দেখতে পেয়েছি x double dot y double dot z double dot এটা এফেক্ট এটা আমার চোখের সামনে দেখা যাবে এবার চলে এটা যে হলো আমি রেজাল্টেন্টটা যে আমি পেলাম বা এফেক্টটা আমি পেলাম তার জন্য কোনো না কোনো আমার ইমপ্রেসড ফোর্স ছিল ঠিক আছে ইমপ্রেসড ফোর্স ছিল ইমপ্রেসড ফোর্স মানে আমি কিছু না কিছু একটা ফোর্স প্রয়োগ করেছিলাম আমি বলছি ক্যাপিটাল এফ ডিনোট দ্য রেজাল্টেন্ট ইমপ্রেসড ফোর্স মানে যেটা প্রয়োগ করা হয়েছিল সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এন্ড ক্যাপিটাল আর ধরে নেওয়া হচ্ছে রেজাল্টেন্ট ইন্টারনাল ফোর্স মানে মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশনের জন্য যে চেঞ্জ গুলো আসবে ঠিক আছে একটা বডির উপর ফোর্স প্রয়োগ করলাম টোটালটাই এফেক্টে কনভার্ট হবে আমি জানি না হতে পারে না হতে পারে কিছু ইন্টারনাল চেঞ্জ হলো বডিটা রিজিডই থাকলো বাট ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন হলো তার জন্য কিছু ফোর্স সেটা ধরে নেওয়া হলো আর ঠিক আছে তো কার উপর এগুলো সব ধরছি অন দা পার্টিকেল অ্যাট পি পার্টিকেল অ্যাট পি মানে পি পয়েন্টে যে পয়েন্ট মাসটা ধরলাম তার উপর পি পয়েন্টে যে পয়েন্ট মাসের তার এফেক্টিভ ফোর্স এটা ইমপ্রেস ফোর্স মানে বাইরের থেকে যে বলটা প্রয়োগ করা হয়েছিল এটা ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশনে যেটা হয়েছিল সেটা হচ্ছে আর ঠিক আছে তো তাই যদি হয় তাহলে নিউটনস ল অফ মোশনটা কি বলছে নিউটন সেকেন্ড ল অফ মোশন নিউটনস ল অফ মোশন যেটা বলেছে সেকেন্ড ল থেকেই এই যে ইমপ্রেস এটা হচ্ছে এমএফ এই যে এমএফটা তো রেজাল্ট্যান্ট এমএফটা অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট অফ এফ এন্ড আর এর রেজাল্ট্যান্ট আমি যেটা দেখতে পাবো সেটাই রেজাল্ট্যান্ট পরিষ্কার সামনে তাহলে কার রেজাল্ট্যান্ট এফ একটা ফোর্স প্রয়োগ করা হয়েছে আর একটা ইন্টারনাল অ্যাকশন ছিল ঠিক আছে তো সেই দুটোর হচ্ছে রেজাল্ট্যান্ট হিসেবে আমি কাকে দেখতে পাবো এমএফ কে তোর মনে হতে পারে না কেন এফ প্রয়োগ করার ফলে আর হলো আর এমএফ হলো বাট একই ব্যাপার মানে এফটা না থাকলে কেউই থাকতো না পরিষ্কার ইমপ্রেস ফোর্স না থাকলে ইমপ্রেস ফোর্সের জন্যই হচ্ছে আমি অ্যাকশন রিঅ্যাকশন দিয়েছি অ্যাকশন রিঅ্যাকশনটা যা হবে তার উপর দিয়ে ইন্টারনাল অ্যাকশন তার উপর ডিপেন্ড করে যদি আর যদি 0 হয় তাহলে এফ ইকুয়াল টু এমএফ হয়ে যাবে আর যদি অন্য কোনো নাম্বার হয় তাহলে এই দুটো যেটা হবে এই দুটো আর এমএফটা কি হয়ে যাবে এমএফটা কিন্তু হচ্ছে এই দুটোর কম্বিনেশন আকারেই তুই পেয়ে যাবি মানে হচ্ছে এমএফ আর আর এর যে কম্বিনেশন মানে দুটো কম্বিনেশন মানে কি এফ এর কিছু অংশ আর এ কনভার্ট হবে আর বাকিটা এমএফ এ কনভার্ট হবে বোঝা গেল তাহলে ব্যাপারটা এরকম তার মানে তুই এরকম ভাবে বলতে পারিস এফ এর প্রয়োগ করার ফলে আর এন এম এফ পেয়েছি একই ব্যাপার তাহলে এফ এর দুটো কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল এম সেটাও করা যায় সেটা করলেও অসুবিধা নেই তার মানে যেটা একটা নির্দিষ্ট পার্টিকেলের ওপর তার ওপর একটা নির্দিষ্ট পার্টিকেলের ওপর একটা এম তাহলে যদি এই পার্টিকেল যদি অসংখ্য পার্টিকেল গুলো ধরি টোটাল রিজিড বডিটা তাহলে এটা হবে সাম ওভার এম এফ এটা হবে টোটাল ফোর্স effective force আচ্ছা sum over f total impress force sum over r total mutual action and reaction এবারটা কি হয়ে যাবে therefore আমি তো অ্যাকচুয়ালি f প্রয়োগ করার ফলে r and mf পেয়েছি f প্রয়োগ করার ফলে r and mf পেয়েছি ঠিক আছে তো তাহলে এই এই যে ফোর্স এটা রেজাল্ট্যান্ট এটা হচ্ছে আমার হচ্ছে আর মানে হচ্ছে রেজাল্ট্যান্ট আর এটা হচ্ছে এফ মানে এটা প্রযুক্ত বল আর এটা হচ্ছে আর মানে হচ্ছে ইন্টারনাল অ্যাকশন এন্ড রিঅ্যাকশন দেয়ারফর এই যে ফোর্স গুলো তাহলে সেটা কি হবে তাহলে হচ্ছে এফটা হচ্ছে আমার প্রয়োগ করা হয়েছিল সাম ওভার এফ সাম ওভার আর আমার হচ্ছে তোর হচ্ছে প্রযুক্ত মানে ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন সেটারই রেজাল্ট্যান্ট আমি বললাম কি এমএফ হবে তাহলে এই জিনিসটা তুই পেয়ে যাবি সাম ওভার এফ ইকুয়াল টু সাম ওভার আর সাম ওভার এমএফ আচ্ছা সাম ওভার আর মানে ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন টোটাল বডিটা তো রিজিড
ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন কি হলো আমি টোটাল দেখতে পাবো না। ইন্টারনাল অ্যাকশন একটা পার্টিকেল আরেকটার উপর, আরেকটা পার্টিকেল একটা উপর, টোটাল সামটা কিন্তু আলটিমেটলি শূন্য। এর থেকে এক্সট্রা কোনো রেজাল্ট্যান্ট বেরোবে না। যখন একটা পার্টিকেলের উপর কনসিডার করব তার উপর একটা ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন কিছু দেখতে থাকবে, কিন্তু যখন টোটাল সামটা আমি কনসিডার করব তখন কিন্তু ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন থাকবে না। কারণ আমার হচ্ছে এফ প্রয়োগ করেছিলাম, ইন্টারনাল অ্যাকশন রিঅ্যাকশন একটা কিছু আছে, রেজাল্ট্যান্ট দেখতে পেয়েছিলাম। অলওয়েজ আমি যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট, সেটা আমার রাইট সাইড থাকবে। আর কি কি ছিল, এফ ছিল এবং আর হচ্ছে এফ এর জন্যই তৈরি হয়েছিল, তার তার ফলস্বরূপ আমি এফ দেখতে পেয়েছিলাম। আমি যেটা দেখতে পাই সেটা অলওয়েজ রাইট সাইডে রাখবো। বাকি যে ফোর্স গুলো সেগুলো হচ্ছে টোটাল এফেক্ট বল, যে ধরনের ফোর্স বল সেটা একদিকে, রেজাল্ট্যান্টটা হচ্ছে একদিকে। দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট। টোটাল রেজাল্ট্যান্ট এটাই আমি দেখতে পাবো। আর বাকি যা হলো না হলো সব মিলিয়ে আর একটা দিকে। তাহলে এইবার দেখ এই রেজাল্ট্যান্ট অ্যাকশন রিঅ্যাকশনটা সামোভার আর কিন্তু জিরো হবে। একটা পার্টিকেলের জন্য আর জিরো নয়, বাট টোটাল বডিটা রিজিড বডি, তাদের মধ্যে কি ধরনের অ্যাকশন রিঅ্যাকশন যাই হোক না কেন তার তো রেজাল্ট্যান্টের উপর কোনো এফেক্ট থাকবে না, সেটা অ্যাকচুয়ালি তোর জিরো হবে। সেটা যদি জিরো হয়ে যায় তাহলে তুই পেয়ে যাবি হচ্ছে সাম ওভার এফ ইকুয়াল টু সাম ওভার এম এফ, বা এখান থেকে তুই লিখতে পারবি সাম ওভার এফ প্লাস অফ এই মাইনাস অফ সাম ওভার এম এফ, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। এইবার দেখ সাম ওভার এফ মানে টোটাল ইমপ্রেস ফোর্স। আচ্ছা তো এটা যদি প্লাস করে লিখতি সাম ওভার এফ প্লাস অফ মাইনাস সাম ওভার এম এফ, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। দিস ইজ দ্য ইমপ্রেস ফোর্স, মানে বাইরের থেকে যেটা বলটা প্রয়োগ করা হয়েছিল। আচ্ছা সাম ওভার এম এফ, দিস ইজ দ্য এফেক্টিভ ফোর্স, তাহলে মাইনাস সাম ওভার এম এফ ইজ দ্য রিভার্স এফেক্টিভ ফোর্স। তাহলে টোটাল ইমপ্রেস ফোর্স আর টোটাল রিভার্স এফেক্টিভ ফোর্স এই দুটোর হচ্ছে যোগফল শূন্য। Total impressed force, reverse effective force on the each particle of the body, and the impressed force by external force বলে force on the system are in equilibrium, দুটো যোগফল জিরো পেয়েছি। কি পাওয়া গেল, তাহলে স্টেটমেন্টটা বলা ছিল the reverse effective force acting on each particle of the body and the external force of the system are in equilibrium, this is the ছিল হচ্ছে D'Albert's principle। তাহলে আমার সেটাই প্রমাণ হয়ে গেছে। This is the proof of the D'Albert's principle। এটা খুব ছোট প্রুফ, সোজা প্রুফ, অসুবিধা নেই। এই এই থিওরেম অ্যাপ্লাই করে অঙ্ক করতে হয়, আমাদের অঙ্ক করব যখন তখন দেখবি। আপাতত স্টেট অ্যান্ড প্রুফ দ্য D'Albert's principle পরীক্ষায় আসে, তোদের এইটুকু করতে হবে। এরপরে আয়, এবার একটা থিওরেম করছি জেনারেল ইকুয়েশন অফ এ মোশন। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা অনেক জায়গায় জেনারেল ইকুয়েশন অফ মোশন বলেও আছে অন্য বইয়ে। আমি যে বইটা বলছি সেটা হচ্ছে তো ওটা দেখবি হচ্ছে জেনারেল ইকুয়েশন, জাস্ট D'Albert's প্রিন্সিপল চ্যাপ্টার 2 আছে, কিন্তু অনেক জায়গায় জেনারেল ইকুয়েশন অফ মোশন এন্ড D'Albert's প্রিন্সিপল এরকম ভাবেও আছে চ্যাপ্টারটা। তাহলে এরপরে আমি যেটা করছি জেনারেল ইকুয়েশন অফ মোশন, রিজিড বডির জেনারেল ইকুয়েশন অফ মোশন। রিজিড বডির মোশনের ইকুয়েশন গুলো কেমন হবে, তাহলে আমরা জানলাম কি রিভার্স এফেক্টিভ ফোর্স এন্ড এক্সটার্নাল ফোর্স দুটো মিলে কি হয়, দুটো মিলে ইকুইলিব্রিয়ামে থাকে। আচ্ছা এরপরে দেখ আমি কি করছি, জেনারেল ইকুয়েশন অফ মোশন অফ এ রিজিড বডি D'Albert's প্রিন্সিপল থেকে আমি বার করব জেনারেল ইকুয়েশন অফ মোশন কি হয়। যদি আমি দুটো কেস করব, একটা হচ্ছে মাস কনস্ট্যান্ট ধরে করব, আর একটা হচ্ছে মাস কনস্ট্যান্ট যদি না হয় তাহলে। বুঝে গেল? তাহলে দেখ সেটা করার জন্য আমি করছি কি, একটা বডি আছে 3 ডাইমেনশনে, জেনারেল ইকুয়েশন ইন রিজিড বডি বার করার জন্য। বডিটা আমি আঁকছি না, তার একটা পয়েন্ট নিচ্ছি। বডি এখানে বডি আছে, জানি না একটা বডি আছে, বডিটা আঁকলাম না। বডির উপর একটা পয়েন্ট পি আছে যার কোঅর্ডিনেট x, y, z। এর উপর যে এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করছে, এক্সটার্নাল ফোর্সের কথা বলছি, তার x কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল X, y কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল Y, এন্ড z কম্পোনেন্ট হচ্ছে ক্যাপিটাল Z। এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস x, o x, y, z, এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস। এটা একটা বডি আছে, বডিটা আমি আঁকিনি, এখানে তার আছে বডিটা, একটা বডি আছে, এঁকেই দিলাম। তার মধ্যে একটা পয়েন্ট পি ধরেছে, পি
পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি, পি পয়েন্টের কোঅর্ডিনেট x, y, z। পি পয়েন্টে আমি একটা মাস ধরেছি স্মল m, বোঝা গেল? পি পয়েন্টের উপর যে এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করছে, সেই এক্সটার্নাল ফোর্সের রেজাল্টের যে এক্সটার্নাল ফোর্সের কম্পোনেন্ট গুলো x অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল X, y অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল Y এন্ড z অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল Z। ডি অ্যালবার্টস প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করি তাহলে এফেক্টিভ ফোর্সটা কি হয়ে যাবে? পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x, y, z হয় তাহলে যে m d2x dt2, this is the effective force যদি m is constant হয়। যদি m যদি constant না হয় ddt of m dx dt হবে। এটা পরে আসছি, এটা দুটো কেসই করব। থিওরেমটা আছে মাস কনস্ট্যান্ট হলে আমার হচ্ছে জেনারেল ইকুয়েশনটা কি হবে, আর মাস কনস্ট্যান্ট না হলে কি হবে? মাস কনস্ট্যান্ট হলে x অ্যাক্সিস বরাবর যে এফেক্টিভ ফোর্সটা সেটা হয়ে যাবে এটা। তাহলে রিভার্স এফেক্টিভ ফোর্স কি হবে? মাইনাস অফ দিস। এক্সটার্নাল ফোর্স কত ছিল? x অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল X। ডি অ্যালবার্টস প্রিন্সিপাল কি বললাম? তাহলে এইটা, এই জিনিসটা, তাই তো? সাম নিলে হবে হচ্ছে টোটাল বডিটার উপর, পার্টিকুলার পার্টিকেলের উপর কনসিডার করলে x হচ্ছে এক্সটার্নাল ফোর্স, লক্ষ্য করে দেখ f হচ্ছে এক্সটার্নাল ফোর্স এন্ড হচ্ছে mf হচ্ছে সামটা বাদ দিয়ে ভাব, রিভার্স এফেক্টিভ ফোর্স। তাহলে ডি অ্যালবার্টস প্রিন্সিপাল আমি বলতে পারি এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল x মাইনাস mf, m d2y dt2 এটা আরেকটা ফোর্স y মাইনাস, এন্ড z আরেকটা পাবে হচ্ছে z, এটা হয়ে যাবে y, এটা y মাইনাস y, আর এটা হবে z মাইনাস m d2z dt2। এবার ডি অ্যালবার্টস প্রিন্সিপাল কি বলছে? এগুলো সব শূন্য হবে। এই যে সামেশন x অ্যাক্সিস বরাবর টোটাল এটা যদি শূন্য হয় তাহলে সাম ওভার x মাইনাস m d2x dt2 এটা 0 হবে। একবারেও সাম, এই যে এখানে এটা নিয়েছি এই আগের পেজে, এটাতে সামেশনটাতে এইভাবে নেওয়া যায়, সাম ওভার যে f মাইনাস mf টোটালটা দিস ইজ 0, ওইভাবেই করছি আমি। তাহলে x অ্যাক্সিস দা টোটাল রেজাল্টেন্ট শূন্য, মানে টোটালটা এই যে এক্সটার্নাল ফোর্স আর রিভার্স এফেক্টিভ ফোর্স এর যে আর ইনইকুয়ালি মানে টোটাল যোগফলটা 0, দ্যাট মিন্স হচ্ছে কি টোটাল যোগফলটা হচ্ছে 0, মানে x অ্যাক্সিস, তাহলে যে কোনো ডিরেকশন বরাবর, তাহলে x অ্যাক্সিস বরাবর 0, y অ্যাক্সিস বরাবর 0, z অ্যাক্সিস বরাবর 0। আমি এটা অ্যাক্সিস বরাবর করছি, আর কিছুই না। এইটা হয়ে যাবে, কেউ এরকম ভাবেও ভাবতে পারি সাম ওভার x ইকুয়াল টু ওই সাম ওভার r, rটা বাদ দিয়ে দিলাম, মানে this actually sum over m d2x dt2, then ডি অ্যালবার্টস প্রিন্সিপাল এটা শূন্য, দুটো এক পাশে নিয়ে আমি বিয়োগ করে করে একবারে সামেশন নিয়েছি। ডি অ্যালবার্টস প্রিন্সিপাল যেহেতু অলরেডি দেখে নিয়েছি ওই f মাইনাস mf সাম ওভার তার শূন্য হয়, তাহলে x মাইনাস m d2x dt শূন্য হবে, y মাইনাস m d2y dt শূন্য হবে, সাম ওভার and z মাইনাস m d2z dt শূন্য হবে। এটা ডি অ্যালবার্টস প্রিন্সিপাল থেকে করলাম। যদি ডি অ্যালবার্টস প্রিন্সিপাল না করতাম তাহলে আমার এইভাবে করতে সাম ওভার x প্লাস সাম ওভার r ইকুয়াল টু সাম ওভার m d2x dt2, সাম ওভার r সমান 0, দেন ওই একই জিনিস চলে আসবে। আমি ডি অ্যালবার্টস প্রিন্সিপালে যেহেতু এইটার সাম 0 হয় জেনে গেছি, তাহলে হচ্ছে এইভাবে করলাম, বুঝে গেল? তাহলে এইখান থেকে তুই তিনটে ইকুয়েশন পাবি। এইটা মানে হচ্ছে দিস অ্যাকচুয়ালি হচ্ছে, যদি আমি ভেঙে দিই এটাকে হচ্ছে বল, এটা আলাদা আলাদা করে দিতে পারি, সেটা যে m into d2x dt2 this sum over this is actually sum over x। এটা যেরকম পেলাম আরো দুটো সিমিলার ইকুয়েশন পেলাম, m d2y dt2 this is actually sum over y and sum over m d2z dt2 this is হচ্ছে sum over z। ব্যাপারটা এই তিনটে ইকুয়েশন পাবো, অথবা এই তিনটে টোটাল সাম 0, মানে হচ্ছে অ্যাকচুয়ালি x minus m d2x dt2 this summation 0 by sum over y minus m d2y dt2 this summation 0 and sum over z minus d2z dt2 this summation 0।
আচ্ছা, আমরা অ্যারিগাল স্ট্যাটিকে আরেকটা জিনিস পড়েছিলাম, তোদের মনে আছে নিশ্চয়ই, মোমেন্টস এর আরেক ধরনের ইকুয়েশন পড়েছিলাম। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স হচ্ছে আমার এইগুলো, তার যে মোমেন্টস গুলো ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তাহলে তার মোমেন্ট ইকুয়েশন পাওয়া যায়। মোমেন্ট ইকুয়েশন এল এম এন তিনটে জিনিস পেয়েছিলাম, সেই জিনিসটা তোর কি হয়ে যাবে মোমেন্টের ইকুয়েশন, মনে আছে? মোমেন্টের ইকুয়েশন তোর হচ্ছে একটা সাইড হবে, আমি বলে দিচ্ছি মোমেন্ট ইকুয়েশন গুলোর, তোর হচ্ছে এল ছিল কত, সাম ওভার ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস জেড ক্যাপিটাল ওয়াই, এম ছিল হচ্ছে সাম ওভার জেড ক্যাপিটাল এক্স মাইনাস এক্স এক্স ক্যাপিটাল জেড, এন্ড হচ্ছে এন ছিল হচ্ছে সাম ওভার এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ক্যাপিটাল জেড। নিশ্চয়ই তোদের মনে আছে এর ক্ষেত্রে যখন আমরা হচ্ছে ফোর্সেস ইন থ্রি ডাইমেনশন চ্যাপ্টারটা পড়েছিলাম, মোমেন্টস গুলো পড়েছিলাম। তাহলে এইটা হচ্ছে তো এক্সটার্নাল ফোর্সের মোমেন্ট, এক্সটার্নাল ফোর্সের মোমেন্টটা, তার জন্য একটা এফেক্টিভ মোমেন্ট পাবো। এফেক্টিভ মোমেন্টটা কি পাবো? এফেক্টিভ মোমেন্ট মানে হচ্ছে ফোর্স, তাই তো, ইনটু ডিসটেন্স গুলো করতে হবে, ফোর্স ইনটু ডিসটেন্স গুলো। তাহলে এক্স এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর ফোর্স গুলো, এফেক্টিভ ফোর্স আমার কি, এক্স অ্যাক্সিস বরাবর এফেক্টিভ ফোর্স d2x dt2 অ্যাক্সিলারেশন, আর m দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স। ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা কি, m d2y dt2, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স m মাসের উপর, পার্টিকেলটার উপর, আর m d2z dt2, এটা জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে টোটাল ফোর্স, এটা এফেক্টিভ ফোর্স। আর এটা এগুলো হচ্ছে ইমপ্রেস ফোর্স, আর ইমপ্রেস ফোর্সের মোমেন্ট ইজ ইকুয়াল টু দ্য এফেক্টিভ ফোর্সের মোমেন্ট হবে টোটালটা। কারণটা কি, ইন্টারনাল যে মোমেন্ট গুলো সেটা শূন্য হবে, সর্বদা ইন্টারনাল মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন শূন্য হবে। তাহলে সেটাই যদি কনসিডার করিস, তাহলে আরো তিনটে এই ধরনের ইকুয়েশন পাবো। এল এর সঙ্গে সমান করলে আর একটা ইকুয়েশন পাবো, তাহলে কত হবে, স্মল ওয়াই ক্যাপিটাল জেড এর জায়গায় এখন এটা বলবে এম ডি টু জেড ডিটি টু মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই এর জায়গায় এম ডি টু ওয়াই ডিটি টু এর সামেশন দিস অ্যাকচুয়ালি এল, এল মানে ওইটা সাম ওভার ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস জেড ক্যাপিটাল ওয়াই। সিমিলারলি আরো দুটি ইকুয়েশন পাবো, সেটা নিশ্চয়ই বুঝেছিস, সাম ওভার এম ইন্টু এই জেড ক্যাপিটাল এক্স মানে ডি টু এক্স ডিটি টু মাইনাস x x d2z dt2, this is actually m পাবো, sum over হচ্ছে z capital x minus x capital Z। similarly last equationটা পাবো m into x, x m টা কমন নিয়ে নেওয়া হয়েছে আর কিছু না, m into x d2y dt2 minus y d2z dt2, this actually sum over হচ্ছে x capital Y minus y capital Z, y capital Z বুঝা গেল? এই তিনটে ইকুয়েশন পাবো, এই তিনটাকে তুই এরকম ভাবেও রেখে দিতে পারিস, আবার মনে করিস যে না একটু ভেঙে চুরে করবো, করতে পারিস, ঠিক আছে? তো এইটাকে আরেক ভাবে আমি যেইভাবে সরাসরি লিখে দিলাম ওইখান থেকে, না করে তুই এটাও করতে পারিস, যে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এখন পার্টিকুলার একটা পার্টিকেলের ওপর অ্যাকশন, এটা এক্সটার্নাল, এটা এফেক্ট, তাহলে অ্যাকচুয়ালি রিভার্স মিলে যেটা করো ইন্টারনাল অ্যাকশন। এক্সটার্নাল থেকে এইভাবেও আমি ভাবতে পারি, দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে যদি দুটো সমান হয়ে যায়, দুটোর বিয়োগফল শূন্য, পার্টিকুলার একটা পার্টিকুলার উপর, যদি না হয় কিছু একটা রিঅ্যাকশন থাকবে, মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন। এটাও তাই, এইভাবেও করা যায়। আমি যদি হচ্ছে ডিআলবার্ট প্রিন্সিপল ওইভাবে না অ্যাপ্লাই করি, বা এইভাবে ওই মোমেন্টের ইকুয়েশন যদি না ধরে নিই, আমি হচ্ছে সরাসরি এখান থেকে করতে দিই, দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, দিস ইজ দ্য রেজাল্টেন্ট, তার মানে এই যে দুটোর বিয়োগফল সেটা হচ্ছে মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর তাই, এটা হচ্ছে যেটা পড়ে থাকবে সেটা দিস ইজ ধরো বলা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে আর ওয়াই, এটা হচ্ছে আর জেড, মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন। এবার যদি আমি কি করি, মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন যদি টোটাল সামেশন শূন্য হয়, টেকিং সামেশন বোথ সাইড, আরো বেটার হয়, এটা বুঝতে সুবিধা হয়, টেকিং সামেশন বোথ সাইড, সামেশন নিলে সাম ওভার দিস ইকুয়াল টু সাম ওভার আরএক্স। কি বোঝাতে বললাম আমি? আমি একটা এইভাবেও করতে পারি তোর অঙ্কটা, থিওরেমটা, তাহলে তাহলে খারাপ হবে না। আমি কি করলাম, এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স, এটা রিভার্স এফেক্টিভ ফোর্স এম ডি টু
x dt2, এই যে বিয়োগফলটা এই যে বিয়োগফলটা m d2 x dt2 এই বিয়োগফলটা, এটা মানে হচ্ছে ওই পার্টিকুলার একটা পয়েন্টে মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন, ওই পি পয়েন্টের জন্য মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন এইটা। সিমিলারলি পি পয়েন্টে x অ্যাক্সিস বড় y অ্যাক্সিস বড় y ইনটু md2y dt2, এটা হচ্ছে মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন। কোন পয়েন্ট? ওই পয়েন্টে মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন। বোঝা গেল? আর হচ্ছে সিমিলারলি m ইনটু z d2 এই z মাইনাস হচ্ছে z মাইনাস m d2y d2z dt2 এটা হচ্ছে মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন। এটা যদি আমি rx নাম দিই, এটা যদি ry নাম দিই, ও অ্যাক্সিস বরাবর বলে, এন্ড এটা যদি হচ্ছে rz নাম দিয়ে দিই, তাহলে আমরা জানি টোটাল মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশন শূন্য হয়। তাহলে x কম্পোনেন্টে শূন্য হবে, y কম্পোনেন্টে শূন্য হবে, z কম্পোনেন্টে, তাহলে সাম ওভার, আমি যদি এখানে ক্যালকুলেট করি, সাম ওভার rx দিস ইজ 0 হবে, সাম ওভার ry দিস ইজ 0 হবে, এন্ড সাম ওভার rz দিস ইজ 0 হবে। এটা যদি 0 করিস তাহলে দেখবি এইটা যে সামেশনটা প্রথম তিনটি ইকুয়েশন লিখে দেবো। আবার দেখ এইগুলোর জন্য যে মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশনের জন্য যদি ফোর্স গুলো মিউচুয়াল টোটাল ফোর্স হয়, তাহলে তার মোমেন্টও শূন্য হবে। কারণ মিউচুয়াল অ্যাকশন রিঅ্যাকশনের জন্য আমরা না দেখতে পাবো ট্রান্সলেশন, না দেখতে পাবো রোটেশন। তাহলে সেই হিসাবে যদি আমি করি, তাহলে হচ্ছে দেখ এটা যদি rx ry rz হয়, তাহলে আমার দেখ এইটা আমি লিখতে পাবো সাম ওভার y rz মাইনাস z ry this summation equal to 0. সাম ওভার পরেরটা সাম ওভার কত z rx মাইনাস x rz this is 0 হবে। এন্ড আরেকটা কি হবে? আরেকটা হবে সাম ওভার x ry মাইনাস y rz this is also 0 হবে। কি বোঝা গেল? এই তিনটে 0 হবে। এই তিনটে যদি 0 হয়, rx ry rz এর মানগুলো এগুলো বসিয়ে দে, এই তিনটে জিনিস বসিয়ে দে, এই যে এখানে যে তিনটে আছে, এটা যদি বসিয়ে দিস, তুই দেখবি হচ্ছে একটু আগে যে ইকুয়েশন গুলো আমি লিখেছিলাম সরাসরি এই তিনটে ইকুয়েশন পাবো। তাহলে তিনটে পাবো হচ্ছে ফোর্স ইকুয়েশন, আর তিনটে পাবো হচ্ছে মোমেন্ট ইকুয়েশন। সেই ফোর্স ইকুয়েশন তিনটে কি কি? একটা পাবো সাম ওভার mx ইকুয়াল টু সাম ওভার mx ডবল ডট ইকুয়াল টু mx, মানে এটা থেকে প্রথমটা থেকে, এই যে এটা থেকে, এই যে যেটা সাম ওভার rx শূন্য করলাম, এই যে এইটা সাম ওভার rx শূন্য করলে যেটা পাবো হচ্ছে এই ইয়েটা একটা হচ্ছে mx ডবল ডট ইকুয়াল টু সাম ওভার mx ডবল ডট ইকুয়াল টু সাম ওভার x, সাম ওভার my ডবল ডট ইকুয়াল টু সাম ওভার y, এন্ড mz ডবল ডট ইকুয়াল টু সাম ওভার z। এই তিনটে ফোর্স ইকুয়েশন বলে। আর পরের তিনটে যেটা আমি পাবো এই তিনটে থেকে, সেটা বলে হচ্ছে মোমেন্ট ইকুয়েশন। সেই তিনটে ইকুয়েশন আর কিছু না, এই মোমেন্ট ইকুয়েশন তিনটে এই তিনটে, এন্ড ফোর্স ইকুয়েশন তিনটে হচ্ছে এই তিনটে। বোঝা গেল? এটা যদি মাস কনস্ট্যান্ট হয়, যদি মাস কনস্ট্যান্ট না হয় তাহলে কি হবে? তাহলে এই যে আমি ফোর্স ইকুয়েশন তিনটে পেয়েছিলাম, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 1 নম্বর। আর মোমেন্ট ইকুয়েশন তিনটে পেয়েছিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। ওই ফোর্স ইকুয়েশনের প্রথমটাই এই যেটা m d2x dt2 এটা লিখেছিলাম, এটা লেখা যাবে না। তার পরিবর্তে কি লিখতে হবে? এই ইকুয়েশনটা লিখতে হবে, তো লিখতে হবে এই d dt অফ m dx dt, মাস কনস্ট্যান্ট নয়, this summation equal to sum over x হবে। সিমিলারলি বাকি দুটো ddt of m dy dt sum over, বা এটা একটা ddt টা টোটালটা আবার বাইরেও নিয়ে যাওয়া যায়, ddt of এরকমও লেখা যায় sum over m dx dt টোটালটা, this is actually sum over x। সিমিলারলি ddt of sum over m dy dt, this is actually sum over y, and ddt of ddt of sum over m dz dt, this is actually sum over z। বোঝা গেল? এই তিনটে পাবো। সিমিলারলি এই মোমেন্টের ইকুয়েশন গুলো থেকে যদি মাস কনস্ট্যান্ট হয়, সিমিলার জিনিস আমি পাবো।
ঠিক আছে? মোমেন্টাম ইকুয়েশন থেকে কি পাবো সেটাও দেখবি হচ্ছে এই জিনিসগুলো পাবো। আমি প্রথমটা লিখছি কি হবে বলছি শোন, ডিডিটি অফ সাম ওভার m into y dz dt minus z dy dt. This is actually sum over small y capital Z minus small z capital Y. এটা পাবো। জাস্ট এই পাশেরটা যেগুলো হচ্ছে m dz dt ডবল ডেরিভেটিভ করে লিখেছেন সেটা ddt অফ m dx dt, ddt অফ করে দেখতে পারিস। এই ddt টা ভেতরে ঢুকিয়ে দে, ভেতরে যদি ঢুকিয়ে দিস তাহলে দেখবে যে কি আসে। তোর মনে হচ্ছে এই ডেরিভেটিভ তো গন্ডগোল হয়ে যাবে, কিচ্ছু গন্ডগোল হবে না। কেটে কুটে গিয়ে যদি মাস কনস্ট্যান্ট হয় তাহলে দেখে নিতে পারিস, মাস কনস্ট্যান্ট হলে কি হয়ে যাবে, m টা বাইরে বেরিয়ে গেল, ddt অফ দিস মানে দেখবি কি হয়, dy dt dz dt আর dz একটা কেটে যাবে। দেখে মনে হচ্ছে যে যদি m কনস্ট্যান্ট হলে এটা আসবে না, m যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে m টা বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গেলে তার ডেরিভেটিভ কর dy dt into dz dt, আর একটা পড়ে থাকবে যে y into dz dt, আর এখানে ডেরিভেটিভ করলে dz dt into dy dt মাইনাস অফ z into dy dt, এর মধ্যেটা কেটে গিয়ে দেখো এটা এই লাইনটা চলে আসবে। বোঝা গেল? যদি m কনস্ট্যান্ট হয়, আর m কনস্ট্যান্ট না হলে তোর অলওয়েজ এটাই হবে ddt অফ, মানে আমি কি করতে পারবো বলতো ব্যাপারটা, যে m কনস্ট্যান্ট না হলে আমার তো হচ্ছে ddt অফ m dz dt, এইটা তখন হয়ে যাবে হচ্ছে এফেক্টিভ ফোর্স, এইটা হচ্ছে এফেক্টিভ ফোর্স, তাকে y দিয়ে গুণ হবে, মাইনাস এটা হবে z ইনটু ddt অফ হচ্ছে m dy dt, এইটা এইটা তার সামেশন অ্যাকচুয়ালি যদি আমি অ্যাকচুয়ালি ভাবি দিস অ্যাকচুয়ালি সাম ওভার ওয়াই জেড মাইনাস জেড ওয়াই হবে, এইটা হবে। এবার এই ডিডিটিটা করে দেখ, এই ডিডিটিটা করলে এটা হচ্ছে ডিএম ডিটি ইন্টু ডিজেড ডিটি আর এম ইন্টু ডিটি জেড ডিটি, ডিএম ডিটি শূন্য হলে তাকে আগের লাইনটা পেয়ে যাবে। আবার হচ্ছে এটা হচ্ছে জেড ইন্টু ডিএম ডিটি ইন্টু ডিওয়াই ডিটি, আর এটা পাবো হচ্ছে m ইন্টু ডিডিটি অফ ডিউ ডিটি বাই ডিটি, m কনস্ট্যান্ট হলে দেখবি আগের লাইনটা। এবার ডিডিটিটা তার বাইরে নিয়ে এসেছি, ডিডিটি অফ দিস মানে অ্যাকচুয়ালি এটা y ইন্টু এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স এফেক্টিভ ফোর্স একটা রিভার্স মানে যেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর ফোর্সটা, আমি যেটা এফেক্টটা দেখতে পাচ্ছি z ইন্টু এই ফোর্সটা ইকুয়াল টু y ইন্টু এক্সটার্নাল ফোর্স z ইন্টু এক্সটার্নাল ফোর্স, সেটা করা হয়েছে। এবার এই ফোর্সটা যে ডেরিভেটিভ করলাম, যে ডিডিটিটা যে সবার বাইরে নিয়ে যাচ্ছি, কি করে নিয়ে যাচ্ছি, কিছু না, এটা হচ্ছে m ইন্টু ওয়াই ডিজেড ডিটি, এটা নিয়ে গেলাম মাইনাস জেড ডিওয়াই ডিটি, এটা যে নিয়ে যেতে পারলাম, নিয়ে গেলে দেখবি মধ্যে যে একটা টার্মটা আছে না সেটা জিরো হয়ে যায়, এমটা যদি কনস্ট্যান্ট না হয় ডিএম ডিটি ইন্টু এটা পড়ে থাকবে, আবার এইটা এমটা এম ইন্টু এটা ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভে ডিওয়াই ডিটি ডিজেড ডিটিটা কেটে যায়, তাই টোটাল ডেরিভেটিভটা বাইরে নিয়ে যাওয়া যায়। এটা একটু দু লাইন ক্যালকুলেশন করে দেখবি, এইটা হবে দিস ইজ, যেটা ফার্স্ট ইকুয়েশন থেকে পাবো, সেকেন্ড ইকুয়েশন থেকে এখানে চেঞ্জ হয়ে যাবে নরমালি, ওয়াই জেড এর জায়গায় হচ্ছে জেড এক্স দিয়ে আসবে, এন্ড থার্ড ইকুয়েশনে এক্স ওয়াই দিয়ে আসবে। মাস যদি কনস্ট্যান্ট না হয়, এই যে এগুলো সাধারণত কখনো পরীক্ষায় মাস কনস্ট্যান্ট নয়, অ্যাকচুয়ালি ওই তিনটেই করতে হয়, কখনো কখনো মাস কনস্ট্যান্ট না হলে কি হবে সেটা হচ্ছে বলতে পারে, সেটা তোকে এইভাবে করতে হবে। বোঝা গেল? এইটা হচ্ছে তুই যদি মনে করিস যে না আমি এইভাবে করব না, তাহলে যদি আমি জাস্ট এক্সপ্লেন করে দেবো সেটা কিভাবে করবি, আমি বলে দিলাম, এটা একটু করে নিস, যে মাস কনস্ট্যান্ট না হলে এটা ভাঙতে হবে, আমি অত লিখলাম না এখানে, অ্যাকচুয়ালি এটা একটু ভেঙে ভেঙে দেখে করতে হবে। উল্টো ভাবে বা এইটা ডেরিভেটিভ কর, এইটা ডেরিভেটিভ কর দিয়ে এই লাইনটা আসে কিনা যায়, এই যে ডিডিটি অফ দিস এখানে তখন হবে m এর ডেরিভেটিভ ইনটু এটা পড়ে থাকবে, m ইনটু এটা ডেরিভেটিভ করে দেখ এই লাইনটা আসে কিনা, যদি এসে যায় তাহলে বুঝবি ঠিক আছে। বোঝা গেল? তাহলে মাস কনস্ট্যান্ট না হলে কি হবে সেটা প্রথম থেকেই তোকে করতে হবে, কারণ তখন আমরা এই জিনিসগুলো আমি ধরতে পারবো না, তার পরিবর্তে আমি m dx dt তার ddt ধরবো, এটা সিমিলারলি m দেন তার আবার সব সামেশন গুলো করব, ফোর্স ইকুয়েশনের জন্য 0 হবে, আর মোমেন্ট ইকুয়েশনের জন্য সিমিলার ভাবে আমরা সেম কাজ করব, দেখবি হচ্ছে সবটাই পেয়ে যাবি। কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস কি? এটা করে নিবি, মাস কনস্ট্যান্ট না হলে খুব কঠিন নয়, এটা করে নিবি, ঠিক আছে? এরপরে আমি একটা যেটা করছি, ডিডিউস দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য সেন্টার অফ ইনার্শিয়া অফ এ বডি and the equation of motion
রিলেটিভ টু দ্য সেন্টার অফ ইনার্শিয়া। এর পরের থিওরেম এটা কি করছে, ডিডিউস দ্য ইকুয়েশন অফ মোশন of the center of inertia of a rigid body and the equation of motion relative to center of inertia. আমরা এই যে ছটা ইকুয়েশন পেলাম, এই ছটা ইকুয়েশন অ্যাকচুয়ালি জেনারেল ইকুয়েশন অফ মোশন। একটা বডি 3 ডাইমেনশনে যদি মুভ করে এই ছটা ইকুয়েশন পাওয়া যায়। এই ছটা ইকুয়েশন সলভ করলে তোর অ্যাকচুয়ালি কোন পজিশনে কখন কোথায় কিভাবে আছে সব জানা যায়। এবার আমি করছি কি, একটা বডি যদি মুভ করে, আমি এর আগেও বলেছিলাম যে একটা বডি রিজিড বডি আছে, সেটা এইখান থেকে কোন একটা সময় এইখানে গেল, তাহলে শেপ চেয়ে একই হবে, যেখানে যা ছিল এখানে সেম শেপ হবে। একটা নির্দিষ্ট শেপ যদি আঁকি তাহলে এটা একটা রিজিড বডি ছিল, সেটা আফটার টি টাইম পরে এইখানে চলে গেল এবং সেটা কিছুটা রোটেট করে গেছে আফটার একটা টাইম। তাহলে এটা দুটো জিনিস হয়, দুটো জিনিস হয়। একটা হচ্ছে বল হচ্ছে ট্রান্সলেশন হয়, এখান থেকে এই পয়েন্টে ট্রান্সলেশন হলো, আর একটা রোটেশন হয়েছে। ব্যাপারটা ধর এর একটা সিজি থাকে, তাহলে ধর এই পাথটা এরকম পাথ ফলো করে এখানে গেছে, তাহলে এই ট্রান্সলেট হয়েছে সিজিটা, বডিটা এখান থেকে এখানে গেছে মানে বডিটা যেভাবে রোটেট করতে করতে যাক না কেন সিজিটার একটা ট্রান্সলেশন পাবে। আর বডিটা এখান থেকে ধর রোটেট করতে করতে এই অবস্থা এরকম, তাহলে কিছুটা রোটেশন হয়ে সে এখানে গেছে। তাহলে লক্ষ্য করে দেখ, একটা মোশন সিজির মোশন পাবি আর রোটেশনটা পাবি অলওয়েজ অ্যাবাউট সিজি পাবি। রোটেশনটা বডি তার সিজির সাপেক্ষে কতটা আগে এখানে ছিল এরকম, এখন এইরকম অ্যাঙ্গেল করে, তাহলে ওটা রোটেশন অ্যাবাউট সিজি হয়। তাহলে অলওয়েজ একটা রিজিড বডি যখন মোশন হবে দুই রকম মোশন হয়, একটা হচ্ছে মোশন অফ সিজি আর একটা হবে মোশন অ্যাবাউট সিজি। আমাকে এখন সেটাই করতে হবে, এটা নেক্সট থিওরেম। তাহলে মোশন অফ সিজি আর মোশন অ্যাবাউট সিজি। তাহলে আমি ধরে নিচ্ছি লেট যে x বার কমা y বার কমা z বার বি দা কোঅর্ডিনেট অফ সিজি। আমি সিজির কোঅর্ডিনেট x বার কমা y বার কমা z বার ধরে নিচ্ছি। আচ্ছা, ওই একই জিনিস ধরা আছে, এই জিনিসগুলো এই জেনারেল ইকুয়েশন মেশনে p পয়েন্টে ওই যা যা ধরা ছিল, p পয়েন্টের কোঅর্ডিনেট x কমা y কমা z, যেখানে মাস হচ্ছে m, সেম ছবি হবে। মাস হচ্ছে m, x axis বরাবর ফোর্স ক্যাপিটাল x, y axis বরাবর ফোর্স ক্যাপিটাল y, z axis বরাবর ফোর্স ক্যাপিটাল z, সেম জিনিস হবে। এগুলো কোনো আমার চেঞ্জ করার দরকার নেই। দেন ওটা প্রথমে লিখতে হবে, দেন আমি ধরে নিলাম এখানে x বার y বার z বার উইথ দা কোঅর্ডিনেট অফ সিজি। x বার y বার z বার উইথ দা কোঅর্ডিনেট অফ যদি সেন্টার অফ সিজি হয় অফ দা মাস m, দেন আমি পাবো x বার সমান হচ্ছে সাম ওভার mx বাই টোটাল m, নিশ্চয়ই y বার এটা সবাই জানি সাম ওভার my বাই টোটাল m, and z bar সমান হচ্ছে sum over mz by total m, total mass of the body, x coordinate y coordinate z coordinate এর জন্য sum over mx sum over my sum over mz, কারণ p পয়েন্টে মাস m ধরেছিলাম যার কোঅর্ডিনেট x, y, z আমি ধরেছিলাম। তাহলে এইটা যদি পাই তাহলে এখান থেকে তিনটে জিনিস পাওয়া যায়। তাহলে যে এটা পাওয়া যায় m into x bar equal to sum over mx, m into y bar equal to sum over my, and হচ্ছে m into z bar this is actually sum over mz। এইটা আমি পাবো m into x বার মানে sum over mx, m into y বার মানে sum over my, আর m into z বার মানে হচ্ছে sum over mz। এই তিনটে জিনিস আমি পাবো, ঠিক আছে? তাই যদি হয় এখানে বোথ সাইড সামেশন নিয়ে নে, এই সরি সামেশন এই বোথ সাইড সামেশন বলে বোথ সাইড ডেরিভেটিভ করে, এখানে বোথ সাইড ডেরিভেটিভ করে, ডেরিভেটিভ যদি করে দিস দুবার ডেরিভেটিভ কর, মানে m টোটাল মাস অফ দা বডি এটা নিশ্চয়ই নির্দিষ্ট, d2x বার dt2 এটা সমান পাবে যে এইটার ডেরিভেটিভ। যদি মাসটা কনস্ট্যান্ট ধরি, আমি যদি কনস্ট্যান্ট মাসের জন্য করি তাহলে এটা হবে সাম ওভার m ইনটু d2x dt। আচ্ছা, সাম ওভার m ইনটু d2x dt2 এটা মানে আবার হচ্ছে সাম ওভার x, ডি আলবার্টস প্রিন্সিপল এই যে আগের থিওরেমটা থেকে পেলাম, সাম ওভার m ইনটু d2x dt2, এই যে এই জিনিসগুলো এটা হচ্ছে মাস কনস্ট্যান্ট হলো। এই তিনটে জিনিস এক নম্বর ইকুয়েশন, তিনটে ফোর্স ইকুয়েশন যেগুলো ছিল এগুলোকে ফোর্স ইকুয়েশন বলে। তাহলে এটা যদি হয় তাহলে এটা সমান, তার মানে কি হলো, মানে অ্যাকচুয়ালি m d2x বার dt2 দিস ইজ অ্যাকচুয়ালি সাম ওভার x। আচ্ছা, এটা যদি পাই সিমিলারলি কি পাবো, m d2y বার dt2 দিস ইজ অ্যাকচুয়ালি সাম ওভার y, and m into d2z বার dt2 দিস ইজ ইকুয়াল টু সাম ওভার z। এই তিনটি ইকুয়েশন পাবো। আচ্ছা, x বার কমা y বার কমা z বার বি দা কোঅর্ডিনেট অফ সিজি, সিজির কোঅর্ডিনেট at any time t সময়ে সিজির কোঅর্ডিনেট, x বার y বার z বার বি দা কোঅর্ডিনেট অফ সিজি at any time t,
টি সময় তাহলে কোন একটা সময় সিজি বডি এখানে, তাই সিজি এখানে, বডি অন্য জায়গায় চলে গেল। দেখ ইনিশিয়ালি বডিটা এক জায়গায় ছিল, এখানে ছিল, তখন সিজি এক জায়গায় ছিল, বডি এখানে চলে গেছে, সিজি আর এক জায়গায় হয়ে গেছে। তাহলে সিজি কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ বডিটা মোশনে আছে, ট্রান্সলেশন রোটেশন বোথ হচ্ছে, তাহলে সিজি চেঞ্জ। তাহলে এটা দেখ, এটা মনে হচ্ছে দেখ মোশন অফ সিজি। দিস থ্রি ইকুয়েশন আমার কি ডিনোট করে, দ্য মোশন অফ সিজি কে ডিনোট করে। বোঝা গেল? এইবার আসি ইয়ার ক্ষেত্রে, মোশন রিলেটিভ টু সিজি সেটা করার জন্য সেটা কি হবে, তাহলে পরে বলে মোশন অফ সিজি, তাহলে একটা টোটাল বডি, আমি এটা বলেছি কেন মোশন অফ সিজি, কেন মোশন অ্যাবাউট সিজি হবে, কারণ মোশন অফ সিজিটা ডিনোট করে ট্রান্সলেশনটা, মোশন অ্যাবাউট সিজিটা ডিনোট করে রোটেশনটা। আর রোটেশনটা আমি কোথা থেকে পাবো, মোমেন্ট থেকে। মোমেন্টটা অলওয়েজ রোটেশন, মোমেন্টটা কখন থাকে, যদি রোটেশন হয়। তাহলে ব্যাপারটা দেখ, সেই পার্টটা কাজে মোশন অ্যাবাউট সিজি করার জন্য আমি বলছি কি, সিজি তো আমি একটা ছবি আঁকি, মোশন অ্যাবাউট সিজি করার জন্য আমার এটা এক্স অ্যাক্সিস ছিল, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, এটা জেড অ্যাক্সিস ছিল, যে কোনো একটা ধরতে পারে জেড অ্যাক্সিস ছিল। এই পয়েন্টটা হচ্ছে জি, জি একটা কোঅর্ডিনেট অফ সিজি। সেইখান থেকে আমি তিনটা আবার সিমিলার অ্যাক্সিস টানলাম, প্যারালাল অ্যাক্সিস। এটা এক্স ড্যাশ অ্যাক্সিস বললাম, ওয়াই ড্যাশ অ্যাক্সিস বললাম এটা, আর জেড ড্যাশ অ্যাক্সিস এটা বললাম। এটা হচ্ছে জি। জি এর কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি ও এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, আমি ধরে নিচ্ছি হচ্ছে ওই এক্স বার, ধরে নিচ্ছি না, এটাই তো এক্স বার কমা ওয়াই বার কমা জেড বার। জি এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দ্য ও এক্স ওয়াই জেড, জি ইজ দ্য পজিশন অফ সিজি, দ্যাট এক্স বার ওয়াই কমা জেড। আর একটা কোঅর্ডিনেট সিস্টেমটা আমি ধরেছি জি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে জি এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দ্য দিস সিস্টেম জি এক্স ড্যাশ, এটা 0 0 0 0 কমা 0 কমা 0। এই যে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস দিলাম, এবার পি পয়েন্টের কোঅর্ডিনেট আমার ধরা ছিল এক্স কমা ওয়াই কমা জেড, কার সাপেক্ষে, ও এক্স ও ওয়াই জেড এর সাপেক্ষে। আমি জি এক্স জি ওয়াই জেড এর সাপেক্ষে আমি হচ্ছে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কমা জেড ড্যাশ, মানে সিজি দিয়ে আমি করছি কি, মোশন অ্যাবাউট সিজি করার জন্য সিজি তে at any time সিজিতে সিজির কোঅর্ডিনেট আমি যেহেতু x বার y বার কমা z বার ধরেছি উইথ রেসপেক্ট টু দ্য গিভেন সিস্টেম, গিভেন কোঅর্ডিনেট সিস্টেম, at any time t তে সিজিতে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম ধরছি which is parallel to the old system, যেটা গিভেন সিস্টেম ছিল। তাহলে আমি এইখান থেকে যদি আমি এগুলো সব ধরি এবং এম, এখানে যদি মাস পি পয়েন্টে মাস যদি এম থাকে আমার, তাহলে আমার কি হবে দেখ, রিলেশন গুলো নিশ্চয়ই বুঝতে পারছিস, x ইকুয়াল টু x বার প্লাস x ড্যাশ, y ইকুয়াল টু y বার প্লাস y ড্যাশ, এন্ড z ইকুয়াল টু z বার প্লাস z ড্যাশ, এটা আমরা পাবো। আচ্ছা, জেনারেল ইকুয়েশন আমার কি ছিল, মোমেন্ট ইকুয়েশন গুলো প্রথম ইকুয়েশনটা যেটা ছিল m ইনটু y d2z dt2 minus z d2y dt2, this is actually sum over হচ্ছে y ক্যাপিটাল Z minus z ক্যাপিটাল Y, প্রথম ইকুয়েশনটা। এই যে তিনটে মোমেন্ট ইকুয়েশনের ফার্স্ট ইকুয়েশনটা আমার নিয়েছি, এইটা ছিল, এইটা এই যে প্রথমটা। বা এখান থেকেও যদি আমি যেটা বললাম সেটা করলে যেটা হবে, এই ক্যালকুলেশন গুলো করবি, এই প্রসেসটা করা বেটার ওই থিওরেমটার জন্য। ঠিক আছে, তো জেনারেল ইকুয়েশন গুলো কি হবে, এই রেজাল্ট এন্ড অ্যাকশন রিঅ্যাকশন করে করা বেটার হবে, বোঝাতে সুবিধা হয়, নইলে ডিএলবার্টস প্রিন্সিপাল থেকে সরাসরিটা করতে পারিস। তাহলে এইটা হবে। এইবার দেখ আমি কি করছি, এগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই যে যেহেতু এক্স ওয়াই জেড এর মান ইন টার্মস অফ এইগুলো আমি পেয়ে গেলাম, আমি চেঞ্জ করে দিচ্ছি। এক্স এর মান বসিয়ে দিচ্ছি এটা, ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি এটা, আর জেড এর মান বসিয়ে দিচ্ছি এটা। এখানে বসা, এখানে যদি বসাস তাহলে দেখ কি হয়ে যাবে, দিস ইজ অ্যাকচুয়ালি একটা বড় ক্যালকুলেশন হবে, সাম ওভার এম ইনটু ওয়াই, ওয়াই এর মান হচ্ছে ওয়াই বার প্লাস ওয়াই ড্যাশ। আচ্ছা, এটা ডি ডিটি অফ ডবল ডেরিভেটিভ অবভিয়াসলি, এটা কোনটা হয়ে যাবে, এটা এটা এরকম ডিডিটি না লিখে একবার ডেরিভেটিভ করে দিই না, দিস ইজ অ্যাকচুয়ালি ইমপ্লাই সাম ওভার এম ওয়াই বার প্লাস ওয়াই ড্যাশ ইনটু জেড এর ডেরিভেটিভ, মানে ডি টু জেড বার ডিটি টু মাইনাস ডি প্লাস ডি টু জেড ড্যাশ ডিটি টু, এটা হবে। ঠিক আছে, এইটার মান মাইনাস জেড, জেড মানে হচ্ছে জেড বার প্লাস জেড ড্যাশ ইনটু ডি টু ওয়াই মানে ডি ডি টু ডবল ডেরিভেটিভ অফ হচ্ছে ওয়াই বার প্লাস ডি টু ডি ওয়াই ড্যাশ ডিটি, এটা হবে। দিস অ্যাকচুয়ালি ওই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হবে।
এটা দুটো আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশনটা করতে পারিস। প্রথমে লেফট হ্যান্ড সাইডটা করলি, তারপরে রাইট হ্যান্ড সাইডটা করতে পারিস, অথবা দুটো একসঙ্গে করতে পারিস, যেটা খুশি করতে পারিস। আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা করে নিচ্ছি, জাস্ট LHS অফ দিস, মানে এইটা সমান বার করছি, এইটা এটা ইমপ্লাই না করে জাস্ট লেফট হ্যান্ড সাইডটা তাহলে এটা, পরে আমি ওই রাইট হ্যান্ড, তাহলে বড় হয়ে যায় তো, সেই জন্য আলাদা করা হয়। তাহলে এইখানে এই সামোবার এম ইন্টু ইয়েগুলো, বার গুলো আলাদা করে রাখছি, নর্মাল গুলো আলাদা করে রাখছি। যদি আমি আলাদা আলাদা করি সবকিছু, বার গুলো আলাদা কর আর নর্মাল গুলো আলাদা কর, এটা দেখ এটা গুণ হয়ে যাবে ওয়াই বার ইন্টু এটা, আবার এখানে মাইনাস জেড বার ইন্টু এটা। ঠিক আছে, তুই প্রথমে আপাতত গুণ করে লেখ ওয়াই বার ইন্টু d2 জেড বার dt2 মাইনাস এটা কি হয়ে যাবে, এটা প্লাস ওয়াই বার d2 জেড ড্যাশ dt2 প্লাস y dash d2 z bar dt2 মাইনাস প্লাস y dash d2 z dash dt2, এটা পাবো। এখান থেকে মাইনাস দিয়ে মাইনাস z বার d2 y বার dt2 মাইনাস z বার d2 y dash dt2 মাইনাস z dash d2 y bar dt2 মাইনাস z dash d2 y dash dt2, এই টোটালটা লেফট হ্যান্ড সাইডে জাস্ট ক্যালকুলেট করছি, বোঝা গেল? এবার আলাদা আলাদা করে দে, হ্যাঁ, যেগুলো যতগুলো পারিস আলাদা করে দে। এইটা দেখ, এটা হচ্ছে দেখ ওয়াই বার, সামেশন আছে ওয়াই বার, এইটা তার সামেশন ওভার এম আছে, সিজির কোঅর্ডিনেট, সামেশন ওভার দ্য পার্টিকেল হয়, সামেশন ওভার দ্য সিজি হয় না, পার্টিকেল। তাহলে সামের মধ্যে এম থাকবে, বাকিগুলো সামের বাইরে বেরিয়ে আসবে। তোর হচ্ছে এখানে যদি ভাবিস সামের মধ্যে এম থাকবে, বাকিগুলো সামের বাইরে বেরিয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখ এটা যে এইটা যখন গুণ করব বা এইটা, এই দুটোকে একসঙ্গে আমি একবারে লিখছি, সাম ওভার এমটা একটা রাখতে পারবো ইনটু বাকিটা ওয়াই বার ইনটু d2 z বার dt2 মাইনাস z বার d2 y বার dt2। এটা বুঝলি কিনা বল, কারণ এইগুলো হচ্ছে বার মানে কোঅর্ডিনেট অফ সিজি, আর সামেশনটা কি হয় ওভার দ্য পার্টিকেল হয়। তাহলে এই মেম দিয়ে যখন গুণ, এইটা এম এর বাইরে বেরিয়ে সামের বাইরে, এটা সাম ওভার, বোঝা গেল? তাহলে এই দুটো পেলাম। এইখানে এখানেও তাই হচ্ছে সামের যা হবে ইয়ের ওপর হবে, বল হচ্ছে কোঅর্ডিনেটের ওপর হবে, বা হচ্ছে এম এর ওপর হবে, কোঅর্ডিনেটস গুলোর হতে পারে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এক্স ওয়াই জেড, এক্স বার ওয়াই বার জেড বারের ওপর কোনো সামেশন হবে না, কারণ সিজির কোঅর্ডিনেট ওর সিজি দিয়ে অ্যাক্সিস গেছে। তাহলে সিজি পার্টি সামেশন অলওয়েজ টোটাল বডির ওপর হয়, টোটাল বডির মাসের ওপর হয়, বা টোটাল পয়েন্টস গুলোর ওপর, কালেকশন অফ পয়েন্টস এর ওপর হয়। তাহলে এখানেও তাই, এখানে প্লাস ওয়াই বারটা বেরিয়ে হবে সাম ওভার এম ইন্টু d2 y ড্যাশ d2 y ড্যাশ dt2 পাবো, এই d2 z ড্যাশ এটা, আর মাইনাস এটাও হবে, মাইনাস যে জেড বার চলে আসবে সাম ওভার d2 y ড্যাশ dt2, ও একটা এম থাকবে, এমটা এই দুটো সামেশনটা। আবার এইটা সামেশন লক্ষ্য করে দেখ, এইটা বাইরে চলে আসবে, এইটা থাকবে, এটা হবে প্লাস সাম ওভার এম ওয়াই ড্যাশ ইন্টু d2 z বার dt2, এটা সামের বাইরে কিন্তু এটা এইটুকুর উপর সামেশন। আবার এইটার জন্য যেটা আসবে সাম ওভার হচ্ছে এম জেড ড্যাশ এটা ইন্টু d2 y বার dt, এটা আর এই দুটো মিলে একটা সামেশনে রাখ, দিস ইজ প্লাস অফ এম ইন্টু ওয়াই ড্যাশ, সব ড্যাশ আছে, d2 z ড্যাশ dt2 মাইনাস হচ্ছে z ড্যাশ d2 y ড্যাশ dt2, এটা হবে তার ওভার সামেশন। আচ্ছা এটাই থাকবে, এটার মান 0, এটার মান কত, দিস ইজ 0, এসে 0 বলছি, দিস ইজ ক্যাপিটাল এম, আমি যদি মাস অফ দা বডি 0 বলছি, ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম ইনটু দিস থাকবে। আচ্ছা এইখানে আয়, এইগুলো কি হয় দেখ। আচ্ছা সিজির কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স বার ওয়াই বার জেড বার, তার মানে আমি পাবো এক্স বার ইকুয়াল টু সাম ওভার এম এক্স বাই ক্যাপিটাল এম, বা এইটা পাবো। আর সিজির কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু জি এক্স ড্যাশ জি ওয়াই ড্যাশ জি ড্যাশ কতটা 0, মানে 0 সমান পাবো সাম ওভার এম এক্স ড্যাশ বাই ক্যাপিটাল এম, ড্যাশ লিখলে 0 পাবো, এক্স লিখলে এক্স বার পাবো, কারণ হচ্ছে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস, একটার সাপেক্ষে 0 কোঅর্ডিনেট, একটার সাপেক্ষে এক্স ওয়াই এক্স বার ওয়াই বার জেড বার কোঅর্ডিনেট, তাহলে এইখান থেকে পাবো সাম ওভার এম এক্স ড্যাশ দিস ইজ 0,
আচ্ছা এটা যদি সাম ওভার 0 পাই এম ওয়াই ড্যাশ দিস ইজ অলসো 0 সাম ওভার এম জেড ড্যাশ দিস ইজ অলসো 0 এটা যদি 0 হয়ে যায় সাম ওভার এম এক্স ড্যাশ দিস ইজ 0 মানে সাম ওভার এম ডি টু এক্স ড্যাশ ডিটি টু দিস ইজ অলসো 0 similarly sum over m d2y dash dt2 this is also 0 and sum over m d2z dash dt2 this is also cg এর কোঅর্ডিনেট থেকে পেলাম cg এর কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু gx dash gy dash gz dash তাহলে সেগুলো যদি 0 হয়ে যায় লক্ষ্য করে দেখে এই টার্মটা 0 লক্ষ্য করে দেখে এই টার্মটা 0 তাহলে এই দুটো টার্ম আমার 0 পাবো শুধু এই দুটো টার্ম 0 পাবো না সাম ওভার my dash ও 0 সাম ওভার mz dash ও 0 এই চারটে টার্ম 0 পাবো এই যে সাম ওভার mx dash 0 my dash 0 mz dash 0 আবার ডেরিভেটিভ গুলো করলে 0 দেওয়ার পর এই চারটে টার্ম 0 পাবো চারটে টার্ম 0 করলে এখানে টোটাল মাস ইনটু এটা পড়ে থাকবে আর এটা পড়ে থাকবে আলটিমেটলি যেটা পড়ে থাকলো লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করে সেটা আমি বলছি টোটাল মাস ক্যাপিটাল M ইনটু y বার d2z বার dt2 মাইনাস এটা হবে z বার d2y বার dt2 এটা প্লাস সাম ওভার m ইনটু ড্যাশ দিয়ে সব y ড্যাশ d2z ড্যাশ dt2 মাইনাস z ড্যাশ d2y ড্যাশ dt2 এটা তো বললাম আচ্ছা একটু আগে আমি একটা ক্যালকুলেশন করেছিলাম এই যে প্রথম পার্টটার জন্য এইটা পেয়েছিলাম m ইনটু d2x বা dt2 ইকুয়াল টু সাম ওভার x এটা মানে সাম ওভার y এটা মানে সাম ওভার z তাই যদি আমি এখানে অ্যাপ্লাই করি লক্ষ্য করে দেখ এটা মানে দেখ y বার ইনটু সাম ওভার z মাইনাস z বার ইনটু সাম ওভার y নিশ্চয় বোঝা যাচ্ছে এটা আসবে y বার ইনটু সাম ওভার এটা পাবে ঠিক আছে তো প্লাস ওটা যা ছিল সেটা তুই লিখে দে প্লাস অফ এটা যেটা ছিল সাম ওভার m ইনটু y ড্যাশ d2z ড্যাশ dt2 মাইনাস z ড্যাশ d2y ড্যাশ dt2 এটা তাহলে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে এটা পেলাম রাইট হ্যান্ড সাইডে আমার কি ছিল রাইট হ্যান্ড সাইড ছিল মোমেন্ট ইকুয়েশনটার এই জিনিসটা সাম ওভার y z মাইনাস zy তাহলে রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট কর সাম ওভার এখন সাম ওভার নাও এটা ক্যালকুলেট করি স্মল y ক্যাপিটাল z মাইনাস স্মল z ক্যাপিটাল y এটা দিয়ে ক্যালকুলেট সিম্পলি মান বসিয়ে দে স্মল y মানে হচ্ছে y বার প্লাস y ড্যাশ ইনটু ক্যাপিটাল Z মাইনাস z বার প্লাস z ড্যাশ ইনটু ক্যাপিটাল Y এই সামেশনটা আলাদা করে নে আলাদা করে নিলে এখানে দেখ আমি একবারে লিখি y বার সাম ওভার ক্যাপিটাল Z মাইনাস z বার সাম ওভার ক্যাপিটাল Y মাইনাস প্লাস হচ্ছে যে y ড্যাশ ক্যাপিটাল Z ক্যাপিটাল Z এটা সেটা ক্যাপিটাল Z ক্যাপিটাল Z মাইনাস z ড্যাশ ক্যাপিটাল Y লক্ষ্য করে এটা রাইট হ্যান্ড সাইড এটা লেফট হ্যান্ড সাইড এটা দুটো সমান করে দে তাহলে তাকে এই টার্মটা দুটো যদি সমান করে দিই এই টার্মটা কেটে যাবে তাহলে এইটা সমান এইটা তার মানে আলটিমেটলি পড়ে থাকবে m ইনটু y ড্যাশ d2z ড্যাশ dt2 মাইনাস z ড্যাশ d2y ড্যাশ dt2 this is actually sum over y dash z minus z dash y লক্ষ্য করে দেখ এই কোঅর্ডিনেট সিস্টেমটা আলটিমেটলি সব x dash y dash z dash এর সাপেক্ষে p সব এসছে এই যে ইকুয়েশনটা x dash y dash z dash এর সাপেক্ষে x dash y dash কার সাপেক্ষে কোঅর্ডিনেটটা কার সাপেক্ষে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দা কোঅর্ডিনেট সিস্টেম পাসিং থ্রু দা cg অফ দা বডি x dash y dash z dash সেটা ধরা ছিল therefore তোর কি হয়ে যাবে therefore this is the motion about মানে অ্যাক্সিসটা যদি cg তে পুট করে নিস তার about এ যে মোশন this is the motion এটা একটা পেলাম বাকি দুটো ইকুয়েশন থেকে নিশ্চয়ই কি পাবো বুঝে যাচ্ছিস ওই যে এই তিনটে ইকুয়েশন পেয়েছিলাম আমার এই তিনটে ইকুয়েশনের এই সব x y z এর জায়গায় সব ড্যাশ বসিয়ে দে ক্যাপিটাল x ক্যাপিটাল y z না স্মল x স্মল y স্মল z এর জায়গায় সব ড্যাশ বসিয়ে দে যেটা পাবো সেই দুটো ইকুয়েশন পাবো তাহলে একটা পেলাম হচ্ছে মোশন অফ সিজি যেটা হচ্ছে ফোর্স ইকুয়েশন গুলো থেকে পেলাম আর একটা পেলাম মোশন অ্যাবাউট সিজি যেটা হচ্ছে এই ইকুয়েশন গুলো থেকে এই দুটোই হচ্ছে থিওরেম এর উপর বেস করে তোকে কিছু অঙ্ক করতে হবে
ঠিক আছে? তো অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি অঙ্কগুলোর কথা বলে দিই। এখানে সব অঙ্কগুলো যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো সবই করবি। প্রথমে যেটা আমি বলছি যে একদম এক্সারসাইজ 86 পেজে এক্সারসাইজটা, এক্সারসাইজ এক্সাম্পল 1 ইম্পর্টেন্ট, এটা ডবল স্টার। এক্সাম্পল 2 ডবল না ট্রিপল স্টার, সব ট্রিপল স্টার। এই এখানে খুব দুটো থিওরেম আর হচ্ছে 8টা অঙ্ক, মানে টোটাল 10টা করলে একটা কোশ্চেন। তার মধ্যে আবার কিছু সিমিলার পাওয়া যায়, যেমন 2, 3, 4 এসব সিমিলার কোশ্চেন। 3, 4 এই তিনটেই হচ্ছে একই ধরনের কোশ্চেন, সবই ট্রিপল স্টার। এ খুব ভালো জিনিস। সব থেকে বেশি নাম্বার পাওয়া যায় ডিয়ারবার্স প্রিন্সিপাল থেকে, অল্প করে বেশি নাম্বার, কিন্তু জিনিসগুলো খুব কনসেপচুয়াল, অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবি। হ্যাঁ, এই অঙ্কগুলো 3, 4, 5 করবি, 5-এরটা একটা স্টার, 6-এরটা দুটো স্টার, 7-এরটা দুটো স্টার, আচ্ছা 8-এরটাও করবি, 9-এরটা ট্রিপল স্টার, 10-এরটা ট্রিপল স্টার। বেশি যত কিছু দিয়ে 9, 10 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 9, 10 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর কিছু করার দরকার নেই। এই যে এই কটা অঙ্ক, 10টা অঙ্ক, দুটো থিওরেম, এটা করলে ডিয়ারবার্স প্রিন্সিপাল হয়ে যায়। মোমেন্ট অফ ইনার্শিয়া এটা খুব বড়, অনেক কিছু, কিন্তু ওইখানে করে যত নাম্বার পাবি, ওখানে করে যদি তুই হচ্ছে একটা, যদি ফর এক্সাম্পল 10 নাম্বার পেলি, এইখানে শুধু এই কটা করে তুই 10 নাম্বার পাবি, তার বেশি পেতে পারিস। একটা থিওরেম একটা প্রবলেম দিয়ে দিলেই দেখা যাচ্ছে বেশি নাম্বার দিয়ে পেয়ে 10, এখানে মিনিমাম 10 পাবে, এই শুধু এই কটা করে দেখিস। আমি পরের দিন অঙ্কগুলো দিয়ে একটা বলবো, ঠিক আছে? আজকে রাখলাম আপাতত।